সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আর আজকে মেয়ের জন্মদিন, তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে আমি ঠাকুরঘরে চলে এসলাম। আর যেহেতু আজকে মনসা পুজো দেবো, মেয়ের জন্মদিন অনেক দিন ধরে দেবো ভাবছিলাম, তো যাই হোক জন্মদিনেই ভাবলাম ভালো করে একটু পুজো দেবো। আর সকালবেলায় কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, আর আমি সব জোগাড়যন্ত্র করে তারপরে এদিকে বাবা কিন্তু পুজো করবে, সব কিছু হাতের কাছে জোগাড় করে দিচ্ছিলাম। আর যেহেতু মনসা পুজো বাবাই করে ঘরে, তো সেই কারণে এদিকে বাবা আর অনেক দিন পর সত্যি কথা বলতে গেলে ঘরে পুজো দিচ্ছিলাম। একটু ভালো করেই ভাবলাম পুজোটা দিই, কারণ মেয়ের জন্মদিন আর এদিকে মনসা পুজোরও দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই কারণে দুটোই একসাথে হয়ে গেল। তো যাই হোক এদিকে দেখো বাবা পুজো করতে বসে পড়েছিল, আর আমি শাড়ি পরে নিয়েছিলাম, আর আমার শাড়ি পরতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আজকে কাজে যেতে বলেছিলাম, একটু দেরি করে যাবে, যেহেতু মেয়ের জন্মদিনে পুজো দিচ্ছি, তো সেই কারণে সবাই মিলে যেন একসাথে থাকি। তো মেয়ে এদিকে বসেছিল, আর ওর বাবা ওকে ফটো তুলছিল বলে একবার করে ও এদিকে তাকাচ্ছে আর একবার করে এদিকে তাকাচ্ছে যে কি করছে। তো এদিকে আমি মা মনসাকে মানে পদ্ম দেবো বলে পদ্ম আনিয়েছিলাম বাবাকে, আর ও এদিকে দেখো ছবি তুলছে বলে আমাকে বারবার বলছে যে এদিকে তাকাতে। তো এদিকে দেখো ছবি তুলছিল ওর বাবা, আর ও কীরকমভাবে তাকাচ্ছিল। পুজো তো হয়ে এসছে, সমস্ত ফল বললাম বাবাকে একদম চাপিয়ে দিতে। আর এদিকে মেয়ের আজকে জন্মদিন, সবাই আশীর্বাদ করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা।